নমস্কার, আমি অ্যাস্ট্রোনিউমেরোলজার রূপম কাঞ্জি। কেমন আছেন? ভালো আছেন? কেমন আছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই ছোট্ট ভিডিওটি তৈরি করার একটি কারণ হলো আপনাদেরকে আমি নিউমেরোলজি নিয়ে ছোট্ট একটা টিপস দেবো। অনেকেই বলেন যে দাদা আমার ইমোশনাল ডিসব্যালেন্স, ইগো প্রবলেম, অতীত কিছুতেই বলতে পারছি না, লাভ রিলেশন প্রবলেম এবং পুরনো যাকে মানে এক্সকে ভুলতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। তো তাদের জন্য একটা ক্রিস্টাল আমি বলবো, আপনারা নিজেরাই এটা চুজ করতে পারবেন এবং কিভাবে করবেন তার জন্য আমি একটা ছোট্ট আপনাদেরকে টিপস দিয়ে দিচ্ছি। এটা নিউমেরোলজি অনুযায়ী আপনার কানেকশন। আপনি প্রথমে আপনার লসু গ্রিডটি খুলুন, ঠিক আছে? যারা আমাদের কাস্টমার রয়েছেন তারা তো অলরেডি জানেন আপনাদের লসু গ্রিড রেডি করাই থাকে। আপনারা দেখুন, এটা আমাদের যারা কাস্টমার রয়েছে বা যারা প্রেডিকশন করিয়েছেন তাদের জন্য ভিডিওটি, এবং যারা করেননি, যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে একটু আধটু জানেন বা নিউমেরোলজি বা লসু গ্রিড সম্পর্কে একটু আধটু ধারণা রাখেন, আপনারাও এটা বুঝতে পারবেন। একটা প্ল্যান হয় যেটা হচ্ছে যে আমাদের মিডিলের মানে ছকের তো তিন তিন এদিকে এদিকে ওপরে তিনটে, মিডিলে তিনটে এবং নিচের দিকে তিনটে ঘর থাকে। তো সেই ক্ষেত্রে মিডিলের যে প্ল্যানটা সেটাকে আমরা আমাদের হার্টের সাথে কানেক্টেড বলি। এটা ইমোশনাল প্ল্যানও বলা যায়। এবং কোনো জাতক বা জাতিকার ছকে যখন দেখা যায় 3, 5, 7 মিসিং রয়েছে, তখন তাকে বলা হয় যে দিস ইজ দ্য ইমোশনাল পারসন। এবং ইগো প্রবলেম, অতীত ভুলতে পারে না, লাভ রিলেশন প্রবলেম কিন্তু এর লেগেই থাকবে। এছাড়াও 9 to এর কানেকশনও দেখা হয়, অনেক কিছু ডিটেলস দেখা হয়, বাট কিন্তু আমি জাস্ট একটা আপনাকে সম্যক ধারণা দিচ্ছি যে আপনি এর জন্য কোন ব্রেসলেটটা ইউজ করবেন যদি আপনার ছকের মধ্যে 3, 5, 7 নাম্বার মিসিং থাকে। তাহলে এই 3, 5, 7 নাম্বারটাকে আপনাকে দেখতে হবে প্রথমেই আপনার লস্যু গ্রিডে সেই নাম্বারটি আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে ইউ আর ভেরি ইমোশনাল পারসন। এবং তার সাথে সাথে শুধু ইমোশনাল হয়, ইগো প্রবলেম আপনার মধ্যে কিন্তু ইগো মেটেরিয়ালিস্টিক মানুষ আপনি হবেন। খুব মানে আঘাত লাগবে আর কি, হৃদয়ে লাগবে কোনো কথা, খুব সহজে হার্ট হয়ে যাওয়ার একটা সিচুয়েশান আপনার মধ্যে কিন্তু সবসময় তৈরি হতে থাকবে। এবং সেখান থেকে কী হবে, আপনি খুব সহজেই কিন্তু মানে আপনার মনের ভেতরটা খুব দুর্বলতা বা খুব ইমোশনাল, মানে প্রচুর মানে অল্পতে কেঁদে ফেলেন বা কষ্ট পান, এরকম প্রবলেম দেখুন আপনার সাথে হয় যদি আপনার ছকের মধ্যে 3, 5, 7 নাম্বার মিসিং আছে। তো এই কথাটা মিলিয়ে নিন। আচ্ছা, এনাদের জন্য একটা 3টে ক্রিস্টাল আমি বলবো আজকে। 3টে ক্রিস্টাল, তার মধ্যে 2টো ক্রিস্টাল সবথেকে ইম্পর্টেন্ট ক্রিস্টাল। সেটা হচ্ছে যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে রোজ কোয়ার্টস। দেখুন, রোজ কোয়ার্টস বর্তমানে একদম চলতি এবং মার্কেটে আপনি যে কোনো জায়গায় রোজ কোয়ার্টস পেয়ে যাবেন। কেউ প্লাস্টিক পরেও খুশি আছে, কেউ অরিজিনাল পড়ছে। তো আজকালকার দিনে তো বর্তমানে সব ক্রিস্টাল আইটেমসে পুরো ছড়াছড়ি। তো সেই সিচুয়েশানে সঠিকটাকে চুজ করা এবং সঠিক অ্যাস্ট্রোলজারকে চুজ করাটা টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার এবং আপনার বুদ্ধিমত্তার ব্যাপার। তো সেইখানে আপনারা রোজ কোয়ার্টস পড়তে পারেন। এবার রোজ কোয়ার্টসের পরে আপনারা রোডোক্রোসাইট ইউজ করতে পারেন। রোডোক্রোসাইট বলে একটা ক্রিস্টাল হয়, পিঙ্ক কালারের দেখতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। দেখুন, এটা হচ্ছে রোডোক্রোসাইট ক্রিস্টাল, ঠিক আছে? এই রোডোক্রোসাইট ক্রিস্টালের কিন্তু খুব ভালো কাজ রয়েছে। এটা কিন্তু সবথেকে হার্ডনেস এর বেশি রয়েছে, গ্র্যাভিটি বেশি রয়েছে এবং কার্যের ক্ষমতা এর থেকেও আরও একটা ক্রিস্টাল রয়েছে, সেটা হচ্ছে রোডোনাইট। সেই রোডোনাইটও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। দেখবেন পিঙ্কের ওপর কালো কালো একটা দাগ থাকে, ওটা বক্সের মধ্যে আছে তাই দেখাতে পারছি না। আপনারা যারা চেনেন তারা জানেন রোডোনাইট, রোডোক্রোসাইট এবং রোজ কোয়ার্টস, এই 3টে কিন্তু আপনারা এই প্ল্যানটা যদি আপনাদের মিসিং থাকে তাহলে কিন্তু আপনারা চোখ বুজে ধারণ করতে পারেন। এবার প্রসেস এবং পদ্ধতি আফটার পারচেসিং বামাতারা জেমস থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়। ডেলিভারি হওয়ার পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় কী কী মন্ত্র রয়েছে, কিছু উপযুক্ত মন্ত্র রয়েছে। প্রতিটা জিনিস, সেটা মানুষ হোক বা যে কোনো প্রাণী হোক এই পৃথিবীতে যাদের প্রাণ রয়েছে, তাদের বেঁচে থাকতে গেলে কিন্তু অক্সিজেন এবং খাবারের দরকার পড়ে। ঠিক তেমনই প্রতিটা ন্যাচারাল জিনিস, এগুলোও তো মাটির নিচে থেকে আসে, কোনো প্লাস্টিক বামাতারা জেমস সেল করে না। প্রতিটা জিনিস, যেমন রুদ্রাক্ষ বলুন, ক্রিস্টাল বলুন বা জেমস্টোন বলুন, সমস্ত কিছুকে আপনাকে জাগ্রত করতে হয়, তাই তো? তাদের মধ্যে প্রাণ দিতে হয়, তবেই কিন্তু সেটা পারফেক্টলি কাজ করতে শুরু করে। এবং এই কাজ করতে শুরু করে দিলে কিন্তু এর কিন্তু ম্যাজিক একটা আলাদাই। এর প্রসেস বামাতারা জেমস থেকে সম্পূর্ণ আপনাদেরকে পারচেসিংয়ের পর জানানো হয়। তো এই যে রোডোক্রোসাইট ক্রিস্টাল বা রোডোনাইট ক্রিস্টাল বা রোজ কোয়ার্টস ক্রিস্টাল আপনারা যারা পড়ছেন তারা পড়ে এর ফিলটা বুঝতে পারবেন। এমনকি রোডোনাইটের ক্ষেত্রে তো এটাও দেখা গেছে অনেকে রিলেশনশিপ চলে পর্যন্ত গিয়েছিল, তারাও কিন্তু ফিরে এসেছে বন্ধুরা। একদম মানে এটা পুরো মানে অবাক ঘটনা, যে কারণে আজকে মানুষ বামাতারা জেমসকে এত বিশ্বাস করে, এত সততার সাথে আমরা কাজ করি। বিশ্বাস, ভরসা এবং সততা, প্রতিটা মানুষকে বলা আছে সেই প্রথম থেকেই সমস্ত জায়গায় ঠকুন, তারপরে কিন্তু বামাতারা জেমসে আসুন। কারণ
ভগবানকে আগে মনে পড়ে না, ভগবানকে পরেই মনে পড়ে। তাই বামাতারা জেমস আসতে হলে তারা এবং গুরু বামদেবের স্মরণে যারা আছেন তারাই আসতে পারবেন, মা যাদেরকে ডাকবে তাদেরকেই। তো এই কথাটাই বলার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। লসু গ্রিড খুলুন, দেখে নিন আপনার মিডিল প্ল্যান মিসিং রয়েছে কিনা, তাহলে আপনি পড়ুন। এই মিডিল প্ল্যান যদি অনলি 7 থেকে থাকে, 3-5 যদি নাও থাকে, তাহলেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। অনলি 5 আছে, 3-7 নেই, তাহলে ইউজ করতে পারবেন। অনলি 3 আছে, 5 আছে, তাহলেও আপনারা কিন্তু রোডোনাইট ইউজ করতে পারবেন, বাকি দুটো নয়। এরকম কিছু সিস্টেম আছে, ঠিক আছে? আপনারা ইউজ করুন, সুখে থাকুন, ভালো থাকুন। জয় গুরু বামদেব, জয় মাতা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবারও কোনো নতুন টপিক নিয়ে। আর আপনারা অ্যাস্ট্রোলজিতে কতটা ডিটেলস জানতে চাইছেন তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। টাটা।